কিন্তু বর্তমান কিছু পীর মুরিদি নামধারীরা তারা বিপদে পড়লে পীরকে বাবা বলে ডাকে, গায়েবী অদৃশ্যভাবে বলে বাবা আমার দিকে তাকাও। আবার এদেরও আবার কিছু পীর আছে যে দেখবেন যে দাড়িও নেই মোচও নেই, এখন উনি বাবা না মা তাও আবার চেনা যায় না। হ্যাঁ, কথা বুঝতে পারেননি? এটা কি ধরনের পীর মুরিদি? এই হলো বিভ্রান্তি। মনে রাখবেন যে নবী রসুলগণকে আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন, সেই নবী রসুলগণকে নিয়েই শিরক হয়েছে। ওই একইভাবে যে পীর মাশায়েখেরা এই সমাজে আল্লাহর নবীর পরবর্তীতে সাহাবা তাবিঈনদের থেকে এই ধারাবাহিকতায় তাওহীদ প্রচার করে নিজেদের রক্ত পানি করে জিহাদে শরীক হয়ে, যখন প্রয়োজন হয়েছে জিহাদে শরীক হয়ে এবং তার ভক্তদের থেকে জিহাদের বায়াত নিয়ে দ্বীনের প্রচার করেছেন, প্রসার করেছেন। দ্বীন শেখার জন্য নিজেদের কষ্টে অর্জিত জমি জায়গা ওয়াকফ করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন। সেই বড় বড় আউলিয়া বুজুর্গদেরকে কেন্দ্র করে বর্তমানে বহু জায়গায় অনেক শিরক বিদআত চালু হয়েছে। খুব সতর্ক থাকবেন। নবী রসুলের কবরেও সেজদা হচ্ছে বিভিন্ন জায়গায়, নবী রসুলের কবরকে কেন্দ্র করে শিরক হয়েছে, আউলিয়াদের কবরকে কেন্দ্র করে শিরক হয়েছে। ফুরফুরার ধারায় ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তার নাম হলো আব্দুল্লাহ আবু বকর মুজাদ্দিদ। আমরা কেন বলি সংস্কারক? যে তিনি তার দাওয়াতি কার্যক্রমে এই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন আউলিয়া বুজুর্গদের কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক ওরস হয়েছে, ওয়াজ হয়নি, নাচ গান, হারমোনিয়াম তবলা বাজিয়ে নারী পুরুষ একসাথে লাফালাফি করে জিকিরের নামে নর্তন কীর্তন গেতো বা এখনও অনেক জায়গায় করে। এই সমস্ত বিষয়ের কঠোরভাবে তিনি প্রতিবাদ করেছেন এবং এই প্রতিবাদ করতে যে তিনি তার নিজের গ্রাম ফুরফুরা থেকেও একটা সময়ে তাকে আত্মরক্ষার জন্য হিজরত করতে হয়েছিল। সুবহানাল্লাহ। নিজ গ্রামের তার জ্ঞাতি গোষ্ঠীরাই তার উপরে খেপে গেছে। তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি এই সমস্ত মাজার কেন্দ্রিক ওরসগুলোকে সংস্কার করে ওয়াজ মাহফিল প্রতিষ্ঠা করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ।